নমস্কার, আমি বর্ষা। পূর্বী নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। 2 লক্ষেরও বেশি ব্যবধানে জয় তৃণমূল প্রার্থী মমতা বালা ঠাকুরের, কৃতজ্ঞতা জানালেন কর্মীদের। বনগাঁ লোকসভা কেন্দ্রেও জয়ের ধারা অব্যাহত থাকায় উচ্ছ্বসিত তৃণমূলের কর্মী সমর্থকেরা। বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী জয়ী হওয়ায় হাবড়ায় বিজয় মিছিল জ্যোতিপ্রিয় মল্লিকের। পাক্ষিক পূর্বী বাংলার আগাম বার্তায় মিলে গেল বনগাঁ লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলে। রাজ্যের উন্নয়নের ধারা বজায় রাখতে এই জয় প্রত্যাশিত ছিল বক্তব্য হাবড়া অশোকনগরের তৃণমূল নেতৃত্বের। বনগাঁ লোকসভার উপনির্বাচনে 6% ভোট কমেছে বামফ্রন্টের। শুরু হলো বাংলা ছবি মিড নাইটের শুটিং। আসছে বিস্তারিত খবরে। প্রায় 2 লক্ষেরও বেশি ব্যবধানে বনগাঁ লোকসভা কেন্দ্রে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বালা ঠাকুর। কর্মীদেরকে এই জয় উৎসর্গ করলেন তিনি। প্রায় 2 লক্ষেরও বেশি ব্যবধানে বনগাঁ লোকসভা কেন্দ্রে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বালা ঠাকুর। সিপিএম প্রার্থী দেবেশ দাস এবং বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুরকে হারিয়ে জয়ের মুকুট পরলেন মমতা বালা ঠাকুরই। এই জয়ের জন্য তৃণমূল কর্মীদের কৃতজ্ঞতা জানালেন তিনি। অবশ্যই আমি যখন আমার নাম ম্যানেজমেন্ট করেছি তখন থেকেই যেভাবে মানুষের আমি ঘুরেছি, তাদের যেভাবে আনন্দ এবং যেভাবে তারা আমার সঙ্গে কথাবার্তা বলেছে, যেভাবে মানুষ ঢল নেমেছিল, তাতে আগের থেকেই বুঝেছিলাম যে এটা মানুষের এর থেকে মার্জিন হবে। আমার প্রথম হরিগুরুচাঁদ এবং তার ভক্তরা, কারণ আমাকে এখানে দাঁড় করিয়েছেই তারা, হরিগুরুচাঁদ গোসাই পাগল যারা, তারা ডিসিশন নিয়েছিল যে আমার মাকে এখানে দাঁড় করাবো, তাদের জন্য এখানে আসা, তাদের উদ্দেশ্য, তাদের মানে এই যে আমার যে জয় তাদের নামে উৎসর্গ, এবং যারা মমতা ব্যানার্জির এই তৃণমূল কংগ্রেস মামাটির মানুষ, যারা কর্মী, যারা যেভাবে কেটেছে, তাদের উদ্দেশ্য আমার জয় উৎসর্গ। বনগাঁর মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছেন, বক্তব্য তৃণমূল নেতা গোপাল শেঠেরও। গ্রাম বাংলার মানুষ মমতা ব্যানার্জি ছাড়া কিছু ভাবে না, তার প্রমাণ আজকে হচ্ছে। উৎসাহ জবাব বাংলার বনগাঁর মানুষ দিয়ে দিয়েছে। সব জায়গায় মোটামুটি এগিয়ে হচ্ছে, সব জায়গায় এগিয়ে আছে। মমতা ব্যানার্জি যেখানে ভোট সেখানে, মমতা বালা যেখানে ভোট সেখানে। অপপ্রচারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে এই জয় মা মাটি মানুষের জয় বললেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, মামাটি মানুষের জয়। এটা বলবো যে মানুষ যে মিথ্যা, অসত্য, অপপ্রচারের জবাব দিবে। মমতা বন্দ্যোপাধ্যায় 3.5 বছর 4 বছরের উন্নয়ন হয়নি, ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলার মানুষ দেখেছে। বন্যায় কিষাণ মান্ডি তৈরি হয়েছে, বাগদায় গাইঘাটায় তৈরি হয়েছে। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, বনগাঁ। বনগাঁ লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণা হতেই আবির খেলায় মেতে উঠলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। গতবারের ব্যবধানকে টপকে প্রায় 2 লক্ষেরও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মমতা বালা ঠাকুর। ভোটের ফলাফল ঘোষণা হতেই আবির খেলায় মেতে উঠলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের উন্নয়নের জয় বলেন উচ্ছ্বসিত তৃণমূল সমর্থকেরা। দিক থেকে যেভাবে জয়ের খবর আসছে, তাতে আমরা সামগ্রিকভাবে সবাই উল্লাসে মেতে উঠেছি এবং এই ধারা অব্যাহত থাকবে। মমতা ব্যানার্জি উন্নয়নের ধারা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা আগামী দিনে আমাদের এই ধারাকে অব্যাহত রাখতে গিয়ে আমরা অবশ্যই জয় করছি। সবাই মিলে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আর উন্নয়নের কাজ তো চলছে, আর আমরা তো জেনেই ছিলাম যে আমরা জিতবো। সামনে পৌরসভা, সেইভাবে আমাদের কাজ করতে হবে। তারপরে বিধানসভা, সেখানেও আমাদের সেইভাবে কাজ করতে হবে। এই বলবো। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট। বনগাঁ লোকসভা কেন্দ্রে নিরঙ্কুশভাবে তৃণমূল কংগ্রেস ক্ষমতা দখল করায় হাবড়ায় বিজয় মিছিল করলেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। বনগাঁ লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিরোধীদের ধরাশায়ী করে নিরঙ্কুশভাবে ক্ষমতা দখল করল তৃণমূল কংগ্রেস। গত লোকসভা নির্বাচনে কপিল কৃষ্ণ ঠাকুরের চেয়েও বেশি ব্যবধানে জিতলেন ঠাকুর বাড়ির বড় বৌমা মমতা বালা ঠাকুরই। আর এই জয়ের ধারা অব্যাহত থাকায় সোমবার বিকালে হাবড়ায় বিজয় মিছিল করলেন উত্তর 24 পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক।
বনগাঁ লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থীকে 2 লক্ষেরও বেশি ব্যবধানে জয়ী করায় বনগাঁবাসীকে শুভেচ্ছা জানালেন জ্যোতিপ্রিয় মল্লিক। পূর্বী নিউজের জন্য সঞ্জয় ও বিজয়ের রিপোর্ট, হাবড়া। পাক্ষিক পূরবী বাংলা পত্রিকা, প্রতিবাদের হাতিয়ার, প্রথম সংখ্যাতেই হিট। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। পাক্ষিক পূরবী বাংলা পত্রিকা, প্রতিবাদের হাতিয়ার, প্রথম সংখ্যাতেই হিট। শীত বস্ত্রের বিপুল স্টক, নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Parents are looking for a school with a heart where together we make learning a joyful discovery. St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Desh Bondhu Park, North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teachers, which is fully equipped with science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pick-up points. Admission open for the academic session 2015 to 2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of ₹350 in cash from the school office between 9:30 am and 12:30 pm on working days. St. Stephen's School, Habra. Phone number 03216 238 218 and 9331862182. শীতবস্ত্রের বিপুল সম্ভার, রূপসা নারীর অরূপ রত্ন। PM মেডিকেল গলি, হাবড়া। বাণীপুর ষষ্ঠমুখী সংস্থা জনসহায়ক কেন্দ্রের স্বপ্ন ভয়েস হোমের জন্য সেবক ও সেবিকা প্রয়োজন। স্বামী স্ত্রীদের বিশেষ অগ্রাধিকার। যোগ্যতা মাধ্যমিক পাস। যোগাযোগ 9800030023। সর্বদা দেখভালের জন্য 2 জন নিরাপত্তা রক্ষীও প্রয়োজন। যোগাযোগ 9332979005। প্রথম ইন্টারভিউ আগামী 22 ফেব্রুয়ারি।
পাক্ষিক পূর্বী বাংলা পত্রিকা প্রতিবাদের হাতিয়ার। 7ই ফেব্রুয়ারি পাক্ষিক পূর্বী বাংলায় একমাত্র প্রকাশ হয়েছিল বনগাঁ লোকসভা কেন্দ্র ধরে রাখা নয়, ব্যবধান বাড়ানোর লক্ষ্য তৃণমূল কংগ্রেসের। পূর্বী বাংলার এই আগাম বার্তায় মিলে গেল অক্ষরে অক্ষরে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম পাক্ষিক পূর্বী বাংলার চিফ রিপোর্টার সুকুমার মিত্রের সাথে। আজকে বনগাঁ এবং কৃষ্ণগঞ্জ দুটো নির্বাচনের ফলাফল বেরিয়েছে। আমরা আগে বলেছিলাম যে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের শাসক দল তারা প্রতিদ্বন্দ্বিতা করছে এই নির্বাচনে জয়ের জন্য না, জয়ের ব্যবধানটা বাড়ানোর জন্য। কারণ 2011 ক্ষমতা আসার পরে মমতা ব্যানার্জি সরকার গ্রামকে কেন্দ্র করে যে উন্নয়নের কাজ বা নানামুখী উন্নয়নের যে কাজকর্ম দিয়েছেন তার একটা প্রভাব এই গ্রামীণ কনস্টিটিউয়েন্সিগুলোতে পড়বে। বিপরীতের যে সারদাকাণ্ড বা অন্যান্য যে প্রচার, দুর্নীতি প্রচার, এই প্রচার এই নির্বাচনে এসবের একটা কাজ করবে না। চেষ্টা করে ওই নির্বাচনের ফলাফল প্রদান করছে। এক নম্বর হচ্ছে বিরোধী দল হিসেবে সিপিআইএম ফ্রন্ট এবং কংগ্রেস তারা একই সঙ্গে এবং শাসক তৃণমূলকে আক্রমণ করছে। একই সঙ্গে বিমুখী মানে দুই শত্রুকে চিহ্নিত করার জন্য মানুষ তারা কিন্তু বেছে নিয়েছে যে তৃণমূলের সদ্য ক্ষমতা আসার বা তার বিরোধী নরেন্দ্র মোদী সরকার দিল্লিতে এসছে মোদী হাওয়ায় তারা প্রভাবিত হবে, এরকম জায়গায় কিন্তু সাধারণ ভোটাররা ছিলেন। ফলে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারা কিন্তু মমতা ব্যানার্জি সরকার বা মমতা ব্যানার্জি দল তৃণমূলের প্রতি আস্থা রেখেছেন এবং তারা ভোটটা সেখানে দিচ্ছেন, যার ফলে তৃণমূল কংগ্রেস তারা ব্যবধান বাড়িয়েই জয়লাভ করেছে। পাশাপাশি যেটা হয়েছে তৃণমূলকে আক্রমণ এনডিপিকে আক্রমণ করতে গিয়ে বিভ্রান্ত হয়ে নিচুতলার সিপিএম এর বামেদের অনুগামী ভোটাররা এবং কংগ্রেসের ভোটাররা তারা একটা অংশে বিজেপির দিকে তারা ভোট দিয়েছেন, যারা তৃণমূল কংগ্রেসকে পছন্দ করেন না সেই অংশটা। ফলে খুব অপ্রাসঙ্গিক বামফ্রন্ট এবং খুব আশঙ্কা একদিকে যখন শাসক দলের পক্ষে করে জয়টা নিশ্চয়ই এটা খুব সুখবর বা উৎসাহের খবর, কিন্তু বাস্তবে আশঙ্কা যে এখানে দ্বিতীয় যদি এটা নমুনা হয়, যদি এটা একটা প্রতীক হিসেবে দেখা হয় কৃষ্ণগঞ্জ বা বনগাঁ যে দ্বিতীয় শক্তি হিসাবে উঠে আসা বিজেপির, এইটা কিন্তু পশ্চিমবঙ্গে বা বাংলার রাজনীতিতে এটা একটা প্রথম স্বাধীনতার পর প্রথম একটা লক্ষণ, যে একটা সম্প্রদায়কে নিয়ে বা ধর্মকে কেন্দ্র করে যারা রাজনীতি করেন সেই শক্তির একটা উত্থান করছে। এটা শাসকদের ক্ষেত্রে কিন্তু আগামী নির্বাচনে পুরো ভোট বা কলকাতা কর্পোরেশন বা 2016 যাকে পাখির চোখ বলে কোট অ্যান্ড কোট রাহুল সিংরা বলছেন, সেই নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু এরা ভাবতে হবে তাদের লড়াইটা কিন্তু এবার এই সম্প্রদায়ের শক্তির বিরুদ্ধে করতে হবে। কারণ পাশের সুবিধা তাহলে কিনেছে এই রাজ্যে অন্তত কংগ্রেস এবং বামেরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা বজায় রাখতে বনগাঁ লোকসভা কেন্দ্রের এই জয় অবশ্যম্ভাবী ছিল, জানালেন হাবড়া এবং অশোকনগরের তৃণমূলের নেতৃত্বরা। বনগাঁ লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে 2 লক্ষেরও বেশি ভোট পেয়ে নিরঙ্কুশভাবে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বালা ঠাকুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে অপপ্রচারের বিরুদ্ধে যোগ্য জবাব দিয়েছেন সাধারণ মানুষ, মন্তব্য হাবড়া 1 নম্বর ব্লকের সহসভাপতি জাকির হোসেনের। বনগাঁ লোকসভা এবং কিশনগঞ্জ এলাকার সমস্ত ভোটারকে অভিনন্দন জানাই, কারণ বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে যেভাবে অপপ্রচার বিজেপি এবং সিপিএম করেছিল তার যোগ্য জবাব বনগাঁর ভোটাররা দিয়েছেন। আমার মনে হয় এই নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে মমতা ব্যানার্জির ওয়েলফেয়ার স্কিমগুলো, যেমন কন্যাশ্রী, তারপরে শিক্ষাশ্রী, চাষবাস প্রকল্প থেকে শুরু করে ক্লাবদের খেলাধুলা উৎসাহ দেওয়ার জন্য যে 2 লক্ষ টাকা, এইগুলো ব্যাপক আকারে সাড়া ফেলেছে। 34 বছর সিপিএম যা করেনি মমতা ব্যানার্জি সেটাই করেছেন। পাশাপাশি যে ভোটারটা ভোট দিতে যাচ্ছেন দেখলেন তার বাড়ির সামনে যে রাস্তাটা সেটা মমতা ব্যানার্জি বানিয়েছেন, সামনে 500 ফুট টিউবওয়েল সেটাও মমতা ব্যানার্জি সরকার বানিয়েছেন, হাইমাস লাইট সেটাও মমতা ব্যানার্জি বানিয়েছেন, এবং শান্তি শৃঙ্খলা এলাকায় লাস্ট 3.5 বছর তেমন কোনো ঘটনা ঘটেনি এবং পুলিশ প্রশাসন নিরপেক্ষতার সঙ্গে কাজ করছে। এই সব কিছু মিলিয়েই আজকে বনগাঁ এবং কিশনগঞ্জের মানুষ বিপুল ভোটে নির্বাচিত করেছেন আমাদের প্রার্থীকে।
স্বাধীনতার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের উন্নয়ন দেখে এই জয় অবশ্যম্ভাবী ছিল। বক্তব্য অশোকনগরের বিধায়ক ধীমান রায়ের। অবশ্যম্ভাবী ছিল, তার কারণ মামাটি মানুষের সরকার গত 3.5 বছরে যে উন্নয়নমুখী কাজ মামাটি সরকার সারা বাংলার মানুষের জন্য করেছে, স্বাধীনতার পরে এরকম কাজ আজ পর্যন্ত কেউ কখনো এত কম সময়ে করতে পারেনি। এটা পশ্চিমবঙ্গের জনগণের জয়, এ জয় গণতন্ত্রের জয়, এ জয় ধারাবাহিকভাবে মিথ্যা অপপ্রচারের জয়, এ জয় মানুষের জয়। এই জয় অবশ্যম্ভাবী ছিল এবং এই জয় বাংলার মানুষ আর একবার প্রমাণ করিয়ে দিলেন বাংলার জননেত্রী, জন আন্দোলনের জননেত্রী মমতা ব্যানার্জি বাংলার মানুষকে যে নিঃস্বার্থভাবে বাংলার উন্নয়নের পক্ষে এই রায় দিলেন। পূর্বী নিউজের জন্য সঞ্জয় ও বিজয়ের রিপোর্ট। পাক্ষিক পূর্বী বাংলা পত্রিকা, প্রতিবাদের হাতিয়ার। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট। সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। পাক্ষিক পূর্বী বাংলা পত্রিকা, প্রতিবাদের হাতিয়ার। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ডস, বিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পাক্ষিক পূর্বী বাংলা পত্রিকা, প্রতিবাদের হাতিয়ার। বনগাঁ লোকসভা কেন্দ্রে গতবারের তুলনায় ভোট বাড়ল বিজেপির। সিপিএম এর থেকে প্রায় 6% ভোট গেছে বিজেপিতে, স্বীকার করলেন সিপিএম নেতা দেবেশ দাস। বনগাঁ লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে দ্বিতীয় স্থানে সিপিআইএম থাকলেও ভোট বাড়ল বিজেপির। প্রায় 6% সিপিএম এর ভোট এবার পড়েছে বিজেপিতে। আশার বেশি ভোটই এবার গেছে ভারতীয় জনতা পার্টিতে, তা কার্যত স্বীকার করে নিলেন সিপিএম প্রার্থী দেবেশ দাস। ধারণা ছিল যে একটু কমতে পারে, তবে আমরা ভাবিনি এরকম 5-6% কমে যাবে। আমাদের একটা আশা ছিল হয়তো
2% কমতেও পারে আর 2% বাড়তেও পারে, এরকমই একটা মোটামুটি হিসেব ছিল। তাতে 5%-5%-এর মতো কমেছে। এবং আমাদের ভোটটা আমরা দেখেছি যেটা যে অনেক মানুষ বিজেপিকে, আমাদের সমর্থক যারা আমাদের দেওয়ার কথা, বিজেপিকে ভোট দিয়েছে। সিপিএম এবং বিজেপির আতাতের কথা অস্বীকার করে দেবেশবাবু বলেন, এই নির্বাচনে তারা প্রথম বিরোধিতাই করেছেন বিজেপির বিরুদ্ধে। আমরা মূল ক্যাম্পেইন করেছিলাম বিজেপির বিরুদ্ধে এবং তারপরে আমরা তৃণমূল করেছি। আমরা কখনো বিজেপিকে ছেড়ে কথা বলি। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট। সুদীপ সরকারের পরিচালনায় বাংলা ছবি মিড নাইটের শুটিং শুরু হয়েছে ইতিমধ্যেই। তার আগেই এই ছবির প্রেস কনফারেন্স হলো কলকাতায়। একটি ধর্ষিতা কলেজ ছাত্রীর গল্প অবলম্বনে সুদীপ সরকারের পরিচালনায় বাংলা ছবি মিড নাইটের শুটিং শুরু হয়েছে ইতিমধ্যেই। তার আগে এই ছবির প্রেস কনফারেন্স হলো কলকাতায়। মিড নাইটে অভিনয় করছেন জর্জ বেকার, ভাস্কর ব্যানার্জি, প্রিয়া সেনগুপ্ত, সোমা চক্রবর্তী, অনুপ চ্যাটার্জি, প্রিয়াঙ্কা সহ অনেকেই। মিড নাইট বলতে একটা মধ্যরাত্রে শুভ মুহূর্তে, জন্মদিনের প্রাককালে একটা বিশ্বাসঘাতকতা, নির্ভরশীলতার জায়গায়, বন্ধুত্বের জায়গায় মানে একটি ইউনিভার্সিটি স্টুডেন্ট, এই ছবির কেন্দ্রবিন্দু নায়িকা, সে ভীষণভাবে রেপ হয় আর এক সহপাঠিনী বন্ধুর বয়ফ্রেন্ডের দ্বারা, এবং তারপরে সমস্ত লাইফটাকে তাকে ভীষণভাবে সাপার করতে হয়েছে, মানসিক রোগী হয়ে গেছিল এবং শেষে ওদের সম্পর্কটা ওয়েডিং লাইফেই পরিণত হয়েছিল। এই ছবিতে রিটায়ার্ড প্রফেসরের ভূমিকায় দেখা যাবে জর্জ বেকারকে। যে হিরো, তার দাদু হচ্ছেন আমি, এবং সে ভদ্রলোক সবসময় চেষ্টা করে পরিবারটাকে একত্রিতভাবে রাখতে। আলটিমেটলি ওর মধ্যে অনেকগুলো এদিক ওদিক আছে, কিন্তু আশা করি এরকম গল্প অনেক হয়েছে, অনেক হবেও, কিন্তু স্ক্রিপ্ট যেটা আমি শুনেছি যে দেব সিংহ যে স্ক্রিপ্টটা লিখেছে, ওর মধ্যে কিছু একটা আলাদা হয়তো আমরা পাচ্ছি। অনেকদিন পরে আবারও এই ছবিতে দেখা যাবে অভিনেত্রী প্রিয়াকে। অ্যাকচুয়ালি এই ছবিতে যে মেয়েটি লিড রোল করছে, হিরোইন, ওর দিদি আমি, খুব একটা তার ক্যারেক্টারটার মধ্যে খুব একটা সফিস্টিকেশন আছে। হ্যাঁ চলো, সফিস্টিকেশন আছে, আর এটা খুব একটা জেদি একজন মহিলা, এবং আমার আদরেই মানে এই পুরো মেয়েটিকে এত বেশি আদর দেওয়া হয়, ফাইনালি গল্পের মোড়টা ওখান থেকে আসে আর কি। আসলে নতুনদেরকে তো সুযোগ দিতেই হবে, নতুনদের সাথে কাজ করতে চাই, আশা করছি ভালো কাজ করবে। আর এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়া ঘোষ। আমাকে সহেলির ক্যারেক্টারটাতে আমাকে দেখা যাবে। সহেলি হচ্ছে ভীষণ আল্ট্রা মডার্ন একটা মেয়ে, হ্যাঁ, ভীষণ শিক্ষিত। তো আমি আজ অব্দি যতগুলো কাজ করেছি সম্পূর্ণ একদম আলাদা এই চরিত্রটা আমার কাছে। হ্যাঁ, তো সহেলি একটা ছেলেকে পাগলের মতো ভালোবাসে, তার নাম হচ্ছে আকাশ। আকাশের একটা ভুল হয়ে যায়, ঠিক আছে, আমার বার্থডে পার্টিতে আকাশ একটা ভুল করে ফেলে, তো সেই ভুলটা নিয়েই রোমাঞ্চ পুরো মুভিটাতে, ঠিক আছে। সেই ভুলটা নিয়ে মানে একটা রেপ হয়, রেপের পরেই পুরো গল্পের রোম্যান্স থেকে শুরু করে দুঃখ, কান্না, হাসি সবকিছু দর্শক দেখতে পাবে। আমি সম্পূর্ণ একদম ডিফারেন্ট ভূমিকায় অভিনয় করছি। পূর্বী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূর্বী নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।